শুভ সকাল, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আমরা গতকাল দীঘায় চলে এসেছিলাম জোন পার্ক হোটেলে। এখানে সুইমিং পুল ছিল, কিন্তু নামা হলো না, আর নামবো না, সব বয়স হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে ভাবলাম যে তোমরা নামবে আর আমি এখান থেকে ক্যামেরা করবো। হলো না, এখন নামবে তো নামো, আর নামবে না। পচা কাকা বলেছিল কালকে সকালে নামবো, আজকে সকালে যাই হোক, এখন যাচ্ছি ব্রেকফাস্ট। চাবিটা নাও, এই যে টেনে দেবো, রেখে দেবো। চলো, ঘুম হয়েছে রাহুল? চল বেরিয়ে পড়লাম। আমাদের ব্রেকফাস্ট আরম্ভ হয়েছে। এখানে কাকু নিয়েছে ইডলি, ডিম আর আলু পরোটা। ইডলি, আলু পরোটা, একটুখানি ঘুগনি, তারপরে একটু নেবো ওখান থেকে। তাহলে আমার হয়ে গেল। মেটু নিয়েছে কাকু লুচি, আলু পরোটা, ঘুগনি, ডবল ডিম আর ইডলি। আবার তো এটা নিয়েছি, এরপর আবার নেবো, আর করেছি। এবার চলবে যতক্ষণ চলবে, যতক্ষণ বেরিয়ে আছে ততক্ষণ চলবে। দুটো পরোটা নিয়েছি, আচ্ছা, দুটো লুচি নিয়েছি, আচ্ছা, একটা ইডলি নিয়েছি, আচ্ছা, আর ইডলি সোমবারা নিয়েছি, আর ঘুগনি নিয়েছি। এরপরে আচ্ছা। চললাম আনতে আবার। আচ্ছা। আর আমি দুটো লুচি আর দুটো ইডলি নিয়েছি। আবার দেখি কি হয়েছে, যাই। তাহলে এটা ভালোই খাওয়া হলো নাকি? ডিম নিবি তো নাকি? আর এটা ডিমটা একটু কড়া করে ভাজিয়ে নিতে হতো। কফি নিলে নাকি? বাজাবু, কফিটা ভালোই হবে মনে হচ্ছে। যতগুলো খাবার খেলাম তার মধ্যে জানি ওই আলু পরোটা, এটা ভালো লাগলো, আর এই কফিটা বেশ দারুণ হয়েছে। কফিটা সুন্দর হয়েছে। হ্যাঁ, মিন্টু আবার অমলেট। হ্যাঁ, তারপরে আবার গেল। কি হলো? এটা না, তুমি বলে এলে কটা? একটাই বললাম, বলি নাই। হ্যাঁ, তো ওইটাকে বলতে অমলেট বলে না পোচ বললে? অমলেট বলেছি। হ্যাঁ, ভালো করেছো। অমলেট করতে হবে। না, ওইটা পোচ খেয়েছে, এবারে অমলেট খেতে হবে না। হ্যাঁ, তাহলে ফ্রি সার্ভিস চালা যাবে না নাকি? আর পরোটা খাবে নাকি? তাহলে আবার তো এরপরে আবার ডিমটা খেলে আবার তোকে খেতে হবে। ফ্রি তো, পয়সা লাগবে না। যে প্লেন অমলেট, আবার বলছি মশলা অমলেট আছে, তাই মশলা অমলেটটা টেস্ট করতে হবে না? হ্যাঁ, ওই যে রাহুলকে পাঠিয়ে দিলাম যে যা মশলা অমলেট নিয়ে আয় একটা, তাহলে ছাড়লে চলবে। হ্যাঁ, বলো। প্লেনটাতে শুধু এমনি নুন দিয়ে ডিমটা ভেজে দিই। হ্যাঁ, মশলাতে মানে সব কিছু পেঁয়াজ আদা দেয়, মশলা করে মশলা দেবে বলে হ্যাঁ, না তো এটা না সেই, হ্যাঁ, এবার টেস্ট করে দেখতে হবে না? দেখতে হবে। তারপরে তাহলে আরে সুমন 8টা 10টা করে ডিম সিদ্ধ সকালেই খায়, রোজ খায়, আর তুমি তো আজকে 8টা হলো মোটে। চলো, 9:30 নাকি? হোটেলটা ভালোই ছিল। যা বাজার ঘুরে দেখে গেল ওদিকে, ইয়ে মর্নিং ওয়াকটা করে না। বেরিয়ে পড়লাম।
বলতে পারছি 9:30। সবই ঠিক আছে, প্রবলেম হয়ে গেল ওয়াইফাই। কোনো কাজে লাগলো না। তো রাতে এসে বললাম, তো কমপ্লেনও করলাম, এসে জানি না না, তারপরে আমি এসে আবার কমপ্লেন করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। না না, আমি রিসেপশনে নিজে এসে বলে গেছি, কিন্তু কোনো রেসপন্স করেননি আপনাদেরকেও। চলো, ঠিক আছে, ও চাপাক না, দেখে যা যা, আমরা আছি, গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছি 10টা। আমাদের মোটামুটি নেক্সট প্রোগ্রাম হচ্ছে যে ঝাড়গ্রাম। একটা 45 দেখাচ্ছে ম্যাপে, ওই 2টো বাজবে। রাস্তায় তো আবার খাওয়া দাওয়া হাবি যাবি, লেট ফেট হবে, 2 বাজবে। বাজছে, এবারে জগন্নাথ মন্দিরে এখানে গিয়ে একটু দাঁড়াবো, দর্শন করব, তারপরে নেক্সট প্রোগ্রাম ঝাড়গ্রাম। ঠিক ছিল, ওয়াইফাই ছাড়া সব ওয়াইফাইটাই গন্ডগোল করলো, বাকি সবই ঠিক। পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে রাতে। আমি এসে রাত্রে এসে কমপ্লেন করে গেছি, ওইসব বললে হবে, ওই জন্য তো বলে দিলাম। আমি রাত্রেবেলায় এসছি, কাউন্টারে এসে বলে গেছি ওয়াইফাই পাচ্ছি না, বলছে না আমাদের ওরকমই দেওয়া আছে, বলে গেছি সবাইকে, বলতে হয় আর কি। বাই বাই, ভাই ভাই, এখন জগন্নাথ ধাম। জলটা কোথায় হবে দেখে নিবি, জলটা জল পাবে গো, জল করছে কোনো 20-40 লিটার জল চাপানো আছে। কোনো অসুবিধা নেই। তারপরে পুকুর আছে, ডোবা আছে, নদী আছে, নালা আছে। হ্যাঁ, বেঁচে থাকতে লাগে কি, আর বাঁচবো কদিন। অত চাপ নেবে না কোনো ব্যাপারে, ফ্রি থাকো, চাপ নেই না। হ্যাঁ, যেখানে দাঁড়াবে, যদি দেখো যে জল পাচ্ছ নিলে, নাহলে নদীতে দাঁড়িয়ে খেয়ে নেবো। তোমাদের নিয়ে ফের আমাদের লাগবে না, আমাদের সব চলে যাবে, ফ্রি জল খুঁজে নেবো। আমি সব পারি, আমি যেমনি বিসলেরি রেগুলার মেনটেন করি, আবার কোনো সময় এমার্জেন্সি পড়লে কি করা যাবে, তখন খেতে হবে না। এই জল জীবন, জল জীবন, ওই জন্য মেনটেন করি জলটাকে, আর কিছু খায় না, জলটা মেনটেন করি। কোথাও গেলে উল্টাপাল্টা জল আমি খাই না, কিনলে বা বিসলেরি। এবারে তাতেও যদি ভেজাল থাকে, আর আমার কি করা, আর ওর উপরে আমি যেতে পারবো না। মিনারেলে আমার ক্যাপাসিটি যেটুকু সেটুকু বলতে থাকি, ওটা হচ্ছে কি আমার রেঞ্জ। হোটেলে হোটেলে ছড়াছড়ি। 3 স্টার গ্রুপ ইন, এটা 3 স্টার, ওই তারামা ভবন 3 স্টার। লাল ঝান্ডা ছিল, পতাকা, তারপরে হলো তেনা লাল, তারপরে সবুজ এলো, এবারে হচ্ছে গেরুয়া নাকি। দেখে ভিড়তে হবে, 3 দিন পর পর ছুটি আছে, শুক্র শনি রবি। সোমবার থেকে ফাঁকা, হ্যাঁ, সোমবার থেকে আবার ফাঁকা। এই যে দীঘা স্টেশন। এই যে হোটেল লিরয়, এখানে আমাদের কোম্পানির মিটিংটা হয়েছিল, পার্টি, কোম্পানির পার্টি। হোটেল লিরয়, এতক্ষণ নামটা মনে করলো। এটাই ছিল আমাদের ফ্যামিলির লাস্ট ট্রিপ, বৌদিকে নিয়ে
এই ট্রিপটাই লাস্ট হ্যাঁ লাস্ট। খোকনের ফ্যামিলি, কম্বলের ফ্যামিলি আর আমার ফ্যামিলি, আমরা দুই ফ্যামিলি বলতে আমরা দুজন। জয় জগন্নাথ। মধ্যে গাড়ি কোথাও রাখবি, এখানে দেখি কোথায় কি করেছে। পার্কিং, গাড়ি দাঁড়াবে না, সাইন করে দিয়েছে বানাবালা, নো পার্কিং জোন। নো পার্কিং জোন। ওইদিকে রেখে দেবে, ওইদিকে ওটাও তো নো পার্কিং জোন। হ্যাঁ চ চ চ চ চ চ। মন্দির যখন করেছে পার্কিং নিশ্চয়ই থাকবে। এই তো পার্কিং। মন্দিরের প্রবেশ 6 নম্বর গেট দিয়ে। এই পাশেই লাগিয়েছে। লাগাবে গো, দেখছি, দাঁড়াও। আর কি হলো? বলছি জুতো রেখে খালি পায়ে যেতে হবে, কিন্তু এই রোদে খালি পায়ে যাওয়া, খালি পায়ে যাওয়া তো সাংঘাতিক ব্যাপার। ইয়ে বাবারে, আমার দ্বারা হবে না। এই হ্যাঁ, না 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 না, ওই সামনে যে গেট থেকে গিয়ে প্রণাম করে গে, চলো ওইদিকে হেঁটে যায়। রাহুলকে ডাক, এই রাহুল চ চ চ, অসম্ভব। আমরা ওই সামনে যাই, যে ওখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে চলে যাব। গাড়ি বের করবো, না না, গাড়ি লাগবে না, গাড়ি তো পার্কিং ওখানে সামনে লাগাতে দেবে না, গাড়িটা থাক। কোথা থেকে আমার দাঁড়িয়ে তো চলে যাই। মানে জুতো পরে যতটুকু পারবো ততটুকুই যাবো। হ্যাঁ, অত হাঁটা মুশকিল নেই। অত না, আবার এই রোদে দেখতে যাবে। হ্যাঁ, পা করে ফুসকা পড়ে যাবে। আজ সকালে হলে এটা হতো। তাহলে আর কোনো ব্যাপার ছিল না, মর্নিং ওয়াক হয়ে যেত। বিশাল ব্যাপার, কতটা হাঁটা, কোথায় গাড়ি আর কোথায় পার্কিং। গেট নম্বর 6, গেট নম্বর 5। ওই লাস্ট মাথা থেকে ঢুকছে ওখানে। আরে এরকম বললে হবে না, ঢুকতো কোথা দিয়ে বলো? ওইখান থেকে আসতে হবে, ওইখান থেকে খালি পায়ে পেয়ে আসতে হবে তো। নাও, এখান থেকে প্রণাম করে নি চলো বাবু। দেখা না, প্রণাম করে না মন্দিরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে রাখা যাবে না জুতো। না না, এই ছবি আপনারা ভিতরে, আমি বলছি আপনার বয়স হয়েছে, আমি কিন্তু ঢুকিয়ে দেবো, আপনাদের ঘুরতে যেতে হবে না, এটা দিয়ে ঢুকিয়ে দেবো। জুতোটা আপনারা ওই সাইডে রেখে আসেন নিজেদের দায়িত্বে, তাহলে আমি ঢুকিয়ে দিচ্ছি। আপনারা জুতো পরে এর মধ্যে মন্দিরে আসে এইভাবে। দিদি ভাই ওইদিকে, এইদিকে আসুন। যাই হোক, এবারে আর জগন্নাথ দর্শন আর ভিতরে গিয়ে আর করা গেল না, গেট থেকেই প্রণাম করে চলে গেলাম। আর এই তো দেখে পরে এক সময় আসবো। কালকে বিকেলের দিকে সন্ধ্যের সময় প্রোগ্রাম করেছিলাম যে বৃষ্টির মধ্যে কী করা হবে, আর সকালবেলায় তো স্নান করে ব্রেকফাস্ট করতে করতে 10টা বেজে গেল। কি আর করা যাবে, নেক্সট আবার হবে। এই তো দীঘা, একদিন সকাল ভোরবেলায় বেরিয়ে চলে আসবো, এসে ঢুকবো, আবার বাড়ি চলে যাবো। এই পথে চিন্তা করে ভোরবেলায় 3টের সময় বেরিয়ে আসবো, জগন্নাথ দর্শন করবো, আবার ফিরে চলে যাবো। নো হোটেল, নো পার্কিং, একদম হোটেল হচ্ছে বাড়ি, বাড়িতেই যাবো, আবার বাড়ির হোটেলে রাত্রে গিয়ে পূর্ণিমা রাতে খাওয়ার। এই নিয়ে চাপনি আর কি আছে। মানে এইদিকে দিয়ে যাচ্ছে, হ্যাঁ না, এইটা দিয়ে ঢুকতে গেলে আর বেশি ঝামেলা। ওই আগে গিয়ে দুটো ফুটো রেখে ঢুকতে হবে। আর এইদিকে আপনি না ওখানে আছে, টোকেন আছে, চিত্ত হারাবে না, সেটা নিয়ে চিন্তা আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কোথায় পিসারি না কি আছে? আমরা বেরিয়ে গেলাম, ঘড়িতে বাজছে 10:30। ও একবার মোহনাতে যেতে হবে। অর্ডার আছে 100 200 500 অর্ডার আছে, মোহনা অর্ডার, এই মালের অর্ডার। মোহনাটা হবে এর আগে গিয়ে ডান দিকে। আমরা এখন যাচ্ছি মোহনা। মোহনায়, ও গুরুকুল এখানে আছে। মোহনাতে গিয়ে দেখি আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছ ফাছ কি তারপরে আছে। এখানে থাকবে আজ নাকি? শুটকি মাছ নিতে হবে, ও আচ্ছা বন্ধু বলে দিয়েছে। ও ট্রেনে এই যে ডান দিকে ওখানে দেখ লেখাও আছে মনে হয়। আর কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখে মোহনা হয়েছে, কতটা মনে হয় তুলনামূলক ফাঁকাই আছে। এই তো
বাজার চলে এলাম আরেকটুখানি। গাড়ি যাবে না তো। দেখি চলো ওই যে নো এন্ট্রি গাড়ি করাতে হবে। মার্কেটটা তো এটা রে। হ্যাঁ গাড়িটা ঢুকিয়ে রাখতে হ্যাঁ, রাখতে হবে। ঢুকিয়ে ঘুরিয়ে সাইডে লাগিয়ে দেখা, নাহলে এখানেই লাগিয়ে দে সাইড করে। সাজা দিয়ে আবার বাম দিকে, আবার সাজা দিয়ে বাম দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। আগে বাম দিকে আবার বাম দিকে। আবার বাম দিকে, আবার সোজা গিয়ে বাম দিকে। আমার সোজা কি ভালোই হলো, সিস্টেমেটিক করছে। আমাদের মুখ্যমন্ত্রী এসছে না শুভেন্দুবাবু, সব ঠিক করে দেবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, চিন্তা নাই। আর ও বাড়ির এলাকা। হ্যাঁ এখানে তো পরিবর্তন হবেই। এই তো মোহনার বীজ, এই তো পার্কিং আছে আমাদের। চ বাঁদিকে চল। ওই তো বাদ দিকে। এই তো ঘাট। আরে yes। চলো 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 সোজা বেরিয়ে যাবে। দাঁড়া বলছে, দাঁড়া নেই কি বলছে শুনতে হবে না। দেখ কি বলছে। ঠিক আছে লিমিটেড। হ্যাঁ 20 টাকা পার্কিং দিয়েছে। ওই তো তাহলে মোহনায় আসলাম, এবারে দেখি কুচকি মাছের জন্য বুঝলি। চলো দেখি কোথায় কি আছে। হ্যাঁ চলো এখানটা দেখো, এটা শুটকি। এইখানে আছো না, এখানে এই লিস্টটা দেখি মাছের জায়গায় দেখি। এইদিকে আছে তরোয়াল, শুটকি, এগুলোকে বলে তরোয়াল শুটকি। এই দেখো 400 টাকা আছে না। বেশ, ওই কিলো কিলো ইলিশ কোনগুলো গো? কিলো কিলো ইলিশ 1 কেজি সাইজের ওগুলো কি দাম? আচ্ছা নেই, এগুলো মেডিসিনে ছাড়া মাছ। মেডিসিনে দিলে হাড় হবে, এবার যদি বৃষ্টি নামে তখন মেডিসিনই হয়ে যাবে। এগুলো নোনা ইলিশ নাকি? নোনা ইলিশ কত কইরা? 600 800। কেমন ইলিশটা? ইয়েটা লোটেটা? রস যা হয় হ্যাঁ, আর ওইদিকে 700 হবে। কি নেবে তাহলে তুই? কি দাম পড়বে লোটে? বললাম তো 700 600 হবে না? চলো দেখি। কটা? এই যে দেখো এখানে দেখো। এই যে পচাবাবু 500 নিল। ওদের বাড়িতে বড় নিজের বাড়ি, দাদা আছে, ভাই আছে, সবাইকে ভাগ ভাগ করে দেবে। তাহলে এই যে আমার জন্য একটা, ওটা পচাবাবুর 500 500 1 কেজি, আর আমি নিলাম বাণীকে দিয়ে দেবো। আর আমাদের যদি ফিস্ট করে খাবো বলে তাহলে হয়ে যাবে 500। ভাই হ্যাঁ, ঝামেলা চোখে গেল। এই যে পচাবাবু এখন অনলাইন করে না, মোহনার ভিউ দেখবে পচা কাকু, বেশ কাল করব। ওই জন্য নামলাম। চলো নেমে একবার মোহনার ভিউটা দেখে আছি। আমি এই হলো মোহনার ভিউ, এই হলো মোহনা। এখানে জলটা নোংরা জল। হ্যাঁ, পুরীর সমুদ্র, সমুদ্র পুরী। চলাই 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 চলাই, রোদ লাগছে। চাপ খেলে কাজে লাগবে। চলো এদিকে নেমে। চা চা ব্রেক। চা বেলে উপায় নাই। 12:30 বাজছে, চা ব্রেকে যাই। খাইনি যা তো টিফিন 11:30 থেকে যা টিফিন করা হয়েছে তাতে আর খাবার খাবো তো। খাবার খাবো।
কি চা হবে বানাচ্ছি। বানাচ্ছি। খাওয়ার হোটেলেও বটে কাজ চাই আর লজ্জা দেবেন না। রাহুল খেয়ে দেবে নাকি তো ছিঁড়ে লাগে না তো কাজ চাই আর লজ্জা দেবেন না, লিখে দিয়েছি একবারে। ধার কেউ লজ্জা দেবে না, কিন্তু লেখা থাকে, কিন্তু আবার এখানে ধার দিতেও হয়। চাটা ভালো চা তো দারুণ চা। দারুণ চা। চাল হয়েছে না আজকে? এই জায়গাটা দারুণ হয়েছে, পাশে হোটেলটাও খুব ভালো। বললাম তো সেলিমেন্ট টিকিট আবার দেখে আসতে যাও। আমি দেখে নিয়েছি এখান থেকে দাঁড়িয়ে। এখানে দাঁড়িয়ে দেখুন। হোটেলটাও ভালো, মানে খাবার জায়গা, মানে আর দেখলাম মিন্টু তো তা খাবে তো চলো, খেয়ে নিয়ে তো। না আবার কি চা খাচ্ছি ওরা এখানে ঘুরতে হবে। আরে বিস্কুট খেয়েছি, খাবে নাকি? ভাগের মাল। আমি সেই রাত্রে খেলে তাতেই কাজ হবে।